গরম গরম কি সুন্দর লোভনীয় কাচ্চিটা আমি কিভাবে রান্না করলাম এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেই মাংসতে আমি লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জয়ফল জয়ত্রী পোস্তদানা বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি একদম ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একদম খুব ভালোভাবে ম্যারিনেট করব, যেহেতু আমি কাচ্চি রান্না করব এটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দেব। তারপরে আমি মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, অফ ক্যামেরায় আমি একটু চিনি দিয়ে দিছিলাম। এবার আমি আলুটাকে সিদ্ধ করে ছুলে নিচ্ছি। দেখেন এই আলুটাকে আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। একদম অনেকক্ষণ ধরে অল্প আছে যদি আমি আলুটাকে রান্না করি তাহলে আলুটার ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকবে, খেতেও ভালো লাগবে। সাথে আমি একটু ডিম দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এটাকেও আমি অনেকক্ষণ রাখবো। তারপরে এখানে আমি বাসমতি চাল ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। অন্য একটা হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে আমি এগুলোকে একটু ভেজে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। পানিটা হালকা একটু গরম হওয়ার পরে আমি গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম গুঁড়া দুধটাকে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম পানিটা বলক ওঠার জন্য। বলক ওঠার পরে আমি যে চালগুলা ধুয়ে সেকে রাখছিলাম চালগুলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিলাম, ঢেকে দিলাম বলক ওঠার জন্য। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওইখান থেকে আমি একটু মাংসটা রেখে শুধু ঝোল আর আলুটাকে ওইখানে দিয়ে দিলাম চালটার মধ্যে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য, ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার সুন্দরভাবে একটু নেড়ে দিব যেন সবগুলা মশলাটা যেন ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায়। অপেক্ষা করব হওয়ার জন্য। এই যে প্রায় 85% সিদ্ধ হয়ে গেছে চালটা। এখন আমি এখান থেকে অর্ধেক চাল ভাতটাকে আমি একটু বেড়ে রাখলাম। তারপরে আমি মাংসটাকে একটু একটু করে বিছিয়ে দিচ্ছি। দেখেন খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনারা রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমি প্রায় সময় এভাবে রান্না করে দেই। উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। তারপরে আমি জাফরান ভিজিয়ে রাখছিলাম গোলাপ জলে, আমি সেটা ছিটিয়ে দিলাম। উপরে আবার পোলাওটা দিয়ে দিলাম, মাংস বিছিয়ে দিলাম সুন্দরভাবে লেয়ার করে। 2-3 লেয়ারে আমি এটা একে একে করে বিছিয়ে দিব। আর কিভাবে রান্না করতেছি এটাই আপনারা দেখেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই আমাকে উৎসাহ করবে যে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করি, ভালো ভালো রান্না করে আপনাদেরকে দেখাই। আবারও আমি মাংস বিছিয়ে দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলাম। তারপরে পোলাওগুলো আবার সুন্দরভাবে বিছিয়ে দিলাম। তারপরে এবার উপরে ডিমটা দিয়ে দিচ্ছি। তারপরে তো সব সময় আমার মেয়ে রান্না শেষে এসে একটু হাত দেয়, আম্মু কিভাবে রান্না করতেছো একটু দেখে। তো আজকেও তাই করলো, একটু বেরেস্তা ছিটিয়ে দিতে আসলো, জামু দেও একটু বেরেস্তা দিয়ে দিই। তারপরে আমি আবার গোলাপ জলটা দিয়ে দিলাম। জাফরান দিলে গ্রান চতুর্দিকে মোমো করতেছে, খুবই ভালো লাগতেছে। জাফরান ভিজিয়ে গোলাপ জল, দেখতেও সুন্দর হয় কালারটা। এইভাবে আমি ছিটিয়ে দিয়ে উপরে একটু ঘি ছিটিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে দমে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা।
হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করব শেলির কাচ্চি বিরিয়ানি। আল্লাহ হাফেজ।